দাদা কতক্ষণ ওয়েট করতে হবে জি? আমার তো আর সহ্য হয় না। অনেক তো দেরি হলো, এখন কি করবো বলেন? আমি তো এখন ওয়েট কি করছি। করবেন বলেন? আমি তো আছি, আমার বুকের পাটা দেখেছেন? এরা তো খেতে খামারের লোক গা। এত অস্থির হলে তো হবে না ভাই, একটু বসতে হবে তো ভাই, একটু বসা দরকার। না দাদা, আমাদের তো অনেক ধৈর্য, কিন্তু এদের জন্য তো এতগুলো আমাদের ম্যাচে ধৈর্য হেরে না। যাওয়ার পর তো আপনার ধৈর্য হারালে হবে না, আপনাকে দাদা, ওয়েট করতে আমরা হবে ধৈর্য একটুখানি। ধরে আছি। আমরা 9টা ম্যাচ খেলার পরে ওদের সঙ্গে খেলবো বলে ধৈর্য ধরে আছি। ওরা নাকি সব টিমরে হারায়, আমরাও দেখি আমাদের কেমনে হারায়। একটু ওয়েট করুন, আসবে আশা করি, হয়তো পথে হ্যাঁ আছে। দাদা, আমরা জানি সে কোথায় আছে, কোনো এক কোনা কাঞ্চিতে চিপাই চাপাই নিজের কাজ ছাড়ছে। ওরা তো খেতে খামারে কাজ ছাড়ালো। এই আলমগীর দাদা, হ্যাঁ, কি ব্যাপার? রাজশাহী চ্যাংড়া মুখ খোঁজেছে কেন বা? এত দেরি কেন আপনার? হ্যাঁ? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। দেরি? রংপুর রাইডার্সের ফ্যান এখন আর দেরি করে না, সময় অপেক্ষা করে হামার জন্য। টানা আটটা ম্যাচ জিতিয়া এখন যদি তোমরা এলা কথা কন বা হে, তাহলে কি হইবে? দাদা, ভাবটা তোমরা দেখেছেন দাদা? এই যে কথার বলার ভাবই তোমরা আলাদা। থাকবে বসি, অপেক্ষা তো এখন ওসব হামার অহংকারে নয়। পাই পড়ে না। অপেক্ষা অহংকারে এখন মাটিতে পা ফেলেন নিয়া। অপেক্ষা এখন ওমার, কারণ সময় এখন হামার সাথে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, দেখে আমরা নেবনি। তর্কে মাতবো, আপনি বসুন আগে, দাদা, বসুন। ওদেরকে দেখে নেবো নি ম্যাচে, ওরা Okay. কত সময়। ঠিক আছে, ঠিক আছে। একদিকে আছে যাদের একেবারে শতভাগ জয়ের রেকর্ড, অন্যদিকে যারা আছে তাদের এখনো জয়ের রেকর্ড অতটা ভালো নেই, বাট জয় তাদেরও আছে। 8টি ম্যাচের মধ্যে 5টিতে পরাজয়, 3টিতে জয়, আর 8-এর মধ্যে 8ই জয়। 8টার মধ্যে 3টাই হেরে গেছেন, পরের 3টা যে পরপর আপনি জিতবেন, 5টা কিন্তু হেরে গেছেন আপনি। দাদা, আমরা 3টা জিতেছেন এক্সপেরিমেন্ট মাত্র। করছিলাম, আমাদের এক্সপেরিমেন্টের কারণে আমাদের টিম কম্বিনেশন ভালো হয়নি, কিন্তু যে পরের 3টা ম্যাচ আছে আমরা এটাতে ফোকাস করছি। এমন আমরা 3টা জিতবো, 3টা জিতে এমন সেমিফাইনালে এক্সপেরিমেন্ট করছেন যে তোমরা তাই 8টার মধ্যে হেরেছেন। 5টা গুহারা হারাইছেন ভাই। এমন হার হারছেন যে মুখটা যে তোমরা কেমন করে নিয়ে আয় যাই ঠিক না মোর সামনে যাচ্ছেন। একটা দাদা, কন্টিনিউয়াস উইনিং আমি তো আমার ভালো মুখে এনেছি। একটা কন্টিনিউয়াস উইনিং টিমের সামনে বসিয়া তোমরা তর্ক করেছেন দাদা, ভাই। তোমার তো না ওরা লজ্জা যে- শরম থাকা উচিত, আজকে তোমার মুখ দিয়ে না, না, একটা আও consistency করা বিষয়টা হয়। আছে ওরা যে Consistency ফ্যাসিলিটি পায়, বলে আর একটা আমাদের টিমে কথা যে আছে ভাই। ফ্যাসিলিটি পায়, হ্যাঁ? ওদের বসুন্ধরা তোমরা তো পড়লে স্পন্সর করে। বললে তো বলছে শুনি। ওরা শুনে ওরা ওরা যে নিজস্ব বাদ দেন। স্টেডিয়াম নিয়ে প্র্যাকটিস করে না, ওরকম স্টেডিয়াম আমরা পেতাম, আমরা এরকম বাংলাদেশে বিপিএল এ পড়ে থাকতাম না, আমরা বিগ ব্যাশের চ্যাম্পিয়ন এটা হতাম। কিন্তু সম্পূর্ণ ভুল কথা। না এটা দাদা, সম্পূর্ণ ভুল কথা। ওরা দাদা, নিজস্ব- দাদা, দাদা, এইটা কিনা একটা কথা কবার লাগবে। ঢাকাত কয়টা ম্যাচ হইছে? আমার যে নিজস্ব স্টেডিয়াম, এটা তো ঢাকাত। তার মানে ঢাকার গিলা না হয় আমরা জিতিনো, কারণ আমরা ঢাকাত প্র্যাকটিস করিয়া ম্যাচ গিলা খেলাছি। কিন্তু সিলেটও জেলা হইছে, চিটাগঙ্গত যে প্রথম ম্যাচটাই আমরা জিতিনো, তাহলে এইলা যায় তো আমরা এই প্রিভিলেজটা পাই নাই। তার মানে আমরা সিলেটের পরে চিটাগাং গেছি, মানে মাঝখানে এই যতুল্লা ম্যাচ হইছে, আমরা কিন্তু একটা তো ঢাকা আসি প্র্যাকটিস করে সুযোগটা পাই নাই দাদা। তার মানে যে পারে সে পারে। যে পারে সে শোকঠে পারে, ওই জন্য কয় যে নাসির না পাইলে উঠান বাঁকা। তাই আমার ওই হিসাবটা হইছে ওই রকম, নাসির না পাইলে দাদা, উঠান বাঁকা। ওরা যাদের সঙ্গে এইটা কথা জিতছে আর না কও। ওগুলা টিম আমাদের জানা আছে, আচ্ছা, আমাদের সঙ্গে তো জিতছে জিতবে, ভাই। আমাদের সঙ্গে তো জিতছি জিতবে, ভাই। আমাদের সঙ্গে খেলাই হয়নি দাদা। দেখেন নিজের টিমের আমার কথা ইনফরমেশনই জানে না দাদা। তোমার সাথে জিতছি কেন? কারণ আজ তো তোমার সাথে আমরা যেত, ওই জন্য আমি অলরেডি ডিক্লেয়ার করে দিছি। এই মূল মন্ত্রটা জানার ইচ্ছে যে কি করে সম্ভব হলো যে পরপর 8টা ম্যাচ জিতে যাও। মূল মন্ত্র একটাই, সেইটা হয়েছে প্লেয়ারের ঘরক কন্টিনিউয়াস সাপোর্ট করিবার লাগবে। আমরা যত সাপোর্ট করি, এই যে তোমাকে এখন এমন একখান ইনফরমেশন এখন দেম। আচ্ছা, এই যে বিপিএল এর ইতিহাসত কোন টিমের মালিক তার টিম মেম্বারের ঘরক নিয়ে যায় তার নিজস্ব বিভাগত নিয়ে গেছে এখন পর্যন্ত? গেছে? যায় নাই। হেলিকপ্টারত করিয়া গোটায় ক্রিকেট টিমক রংপুরত নিয়ে গেছে। এই যে আমার রংপুর রাইডারের মালিক বসুন্ধরা মানে স্পন্সারে নিয়ে যায়া ওইটা কিনা কি করছে দেখছেন? হাজার হাজার মানুষ শোক। এই যে সৌম্য সরকার এং করে জার্সি ফিকির আছে, সাইন করিয়ে সবাকে দর্শকের ঘরক বুকট টানি নেছে। তো এইটা হয়েছে ফ্যান আর প্লেয়ার দাদা, দুইটার ওরা তো আর মিলবন্ধন। champion হতে এই পারবে যে না, এই জন্য আমার আগে player-এর celebration ঘরে করে নিচ্ছে। উদ্দীপনাগুলা কোনটা থাকি পাইছে? রংপুর রাইডার্সের এই উদ্দীপনাগুলা জিতার মূল মন্ত্র হয়েছে আমরাই কানেক্টেড। কার সাথে কানেক্টেড? আমার টিমের সাথে কানেক্টেড। মোট কথা হচ্ছে আপনাদের খেলোয়াড়, হ্যাঁ। টিমের মালিক, ফ্যান, সবার মধ্যে একটা মিথস্ক্রিয়া আছে। খেলোয়াড়, টিমের মালিক, ফ্যান মিথস্ক্রিয়া। এবং সব কিছু মিলিয়ে কিন্তু আজ রংপুর রাইডার কিন্তু এক লাইনও হয় বাহে। রংপুর রাইডার আজ যে মুই যে কন্টিনিউয়াসলি বিপিএল তক যে এতুল্লা কথা কও, এটাও কিন্তু মোর কি কয় ওই যে রাইডার প্লেয়ারের ঘরও কিন্তু এখানে সেইভাবে উদ্দীপনা জাগায়।
এই সেই দিনে মনে করেন সৌম্য সরকার মোক এখন মিস কল দিছে, ওর ফোনে টাকা ছিল না বেধায়, একটা মিস কল দিছে, মিস কল দিয়া পরে ফির মুই কলটা ব্যাক করনু, মুই কোনো হ্যাঁ সৌম্য ভাই কি খবর কন, কছে নাফিস তোর কথা যে এমন করি শোনোস রে, মুই তো হেভি সাঙ্গা হয়ে গেছে, মুই মোর ইনজুরি কাটে উঠিয়া ওই ইনজুরি কাটে উঠিয়া এখন এই নেক্সট ম্যাচ খেলাইবে, তাইলে তো বুঝি লাগবে যে কেমন ফ্যান, এরকম ফ্যান হয়েছে আমরা ব্র্যান্ড ফ্যান। সো এই দ্বৈরথের মধ্যে আসলে শেষ হাসিটা কারা হাসে এটা তো আমরা দেখবো ম্যাচের পরেই, আর একদম চূড়ান্ত হাসি কারা হাসবে সেটাও হয়তো এই দুই দলের কেউ হলেও হতে পারে, আমরা জানি না। আমরা অপেক্ষা করব বিপিএলকে ঘিরে এমনই উত্তেজনাকর মুহূর্তের জন্য, কারণ বাংলাদেশ প্রতিদিন তাদের এই মঞ্চটাও আপনাদের জন্য অবমুক্ত করেছে বিপিএলের ফ্যানদের সাথে নিয়ে। আর তাই তো আপনারা প্রতিদিনের মতো আমাদের সাথে থাকবেন বিপিএলের প্রত্যেকটি ম্যাচের আগে ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। আমি আলমগীর থাকবো আপনাদের সাথে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আমাদের যখন প্রোগ্রামটি দেখবেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো বা অনুষ্ঠানটিকে ভালো করার জন্য কী কী প্রয়োজন। আপনাদের যে কোনো পরামর্শকে আমরা অবশ্যই সম্মান করব। এই শুভ প্রত্যয়ে আমি আলমগীর আজকের মধ্যে বিদায় নিচ্ছি। থাকুন বিপিএলের সাথে, থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে। আসসালামু আলাইকুম।